বাংলাদেশের ক্লাব ফুটবলটা এখনো কেন ওই পর্যায়ে উন্নতি করতে পারছে না? বাংলাদেশের ক্লাব ফুটবল আমার কাছে মনে হয় 2019-20 নাগাদ একটু উঠেছিল, যখন বসুন্ধরা কিংস আসলো। বসুন্ধরা কিংস আস্তে আস্তে ভালো কিছু প্লেয়ার আনলো। আবাহনী যখন তাদের সঙ্গে টেক্কা দিতে চাইলো তখন সেটা হলো। কিন্তু বাংলাদেশের ক্লাব ফুটবল কখনোই উঠবে না আনলেস আবাহনী এবং মোহামেডান তারা বাংলাদেশে নিজেদেরকে আরও একবার ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে না পারে। যতদিন না আবাহনী আর মোহামেডান বাংলাদেশে, আপনি আপনার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন, আপনি তো আবাহনী ঘরে দেখছেন, আমি জানি না, আপনার বাবা মা কেউ না কেউ আবাহনী করে নাহলে মোহামেডান করে। এইটা হেরিটেজ, বাংলাদেশের ফুটবলিং হেরিটেজ। মানে আমাদের সিনিয়র লেভেলের যারা আছে, আমাদের বাবা চাচা বা তারা ওই মোহামেডান আবাহনী এই দুটাই চিনে। এটাই চিনে। এবং আপনি এখন মানে এখনকারও দেখবেন যে আবার মোহামেডান চিনে, এটা নতুন করে যে ভূমিষ্ঠ হয়েছে তারা চিনাইতে হয় না আলাদা করে, এটা সে এমনিই চিনে, কারণ এটা হেরিটেজ, ওটা পরম্পরায় ওটা এসছে। এই আবাহনী আর মোহামেডানকে মানুষ রিলেট করতে পারে নিজেদের সঙ্গে। এই রিলেট করতে পারা ক্লাব দুইটা যতদিন না পর্যন্ত বাংলাদেশের ফুটবলে প্রভাব রাখতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের ক্লাব ফুটবলে পরিবর্তন করাও প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। বসুন্ধরা কিংস সেই জায়গায় এসছে। বসুন্ধরা কিংস একা একা কার সাথে ফাইট করবে? বসুন্ধরা কিংসের ট্রান্সফার পলিসি যদি হয় 10 টাকা আর আপনার যদি হয় 5 টাকা, আপনি কম্পিট করে পারবেন? হয়তো এক সিজন পারবেন, কিন্তু সববার কি পারবেন? আর বসুন্ধরা কিংস যদি কম্পিটই না করতে পারে, এখানে কম্পিটিটর না খুঁজে পায়, তাহলে তারা এখানে যদি দিনের পর দিন লিগ জিতেই যায়, তো তারপরে তারা এর বাইরে, এশিয়ার বাইরে গিয়ে তো ধরা খাচ্ছে। মানে সেখানে গিয়ে তো তারা পারছে না, কারণ এইখানের যে কম্পিটিশন, এইটা তো তাকে এনাফ পরীক্ষার ভিতরে ফেলে না, যেই পরীক্ষা তাকে এশিয়ান কম্পিটিশনে গেলে দিতে হয়। তো আপনার তো যে প্রি টেস্ট বা টেস্ট, সেখানে তো এনাফ কঠিন কোয়েশ্চেন নাই, টেস্টে তো কঠিন কোয়েশ্চেন আসে, তাই না, মূল পরীক্ষার তুলনায়। তো সেটা কই? সেই কঠিন পরীক্ষার ভেতরে তাকে এই জায়গায় ফেলতে হবে তারপরে। এবং এইটা বুঝাইতে পারতে হবে সবাইকে যে ভাই, ফুটবল এটা ইন্টারন্যাশনাল জিনিস না। ফুটবলের আঁতুড়ঘর হচ্ছে ক্লাব ফুটবল, এবং ফুটবলের শুরুই হয়েছে ক্লাব ফুটবল দিয়ে, নট ইন্টারন্যাশনাল ফুটবল। একটা বিশ্বকাপ আয়োজন করতে 1930 সালে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। ওই সময় লোকে বলেছিল যে এটা দেশের খেলা হয় নাকি, এটা বিশ্বকাপ কেন হবে? তো সেই বিশ্বকাপ এখন কোথায় গেছে? তার মানে ফুটবলের সূচনা ছিল পাড়া টু পাড়া, ওই কেউ হয়তো মহল্লা টু মহল্লা, সুতার কারখানা থেকে শেষ করে ওই কারখানার লোক ফুটবল খেলছে এই ক্লাবে, আর ওই পাশের থেকে কেউ একজন হয়তো জাহাজ থেকে নামছে, ওই জাহাজের লোকেরা দিয়ে আরেক ফুটবল টিম হয়েছে। ওই এলাকায় 2টা ফুটবল টিম হয়েছে, তারা একের সাথে অন্য সাথে খেলছে, ওই এলাকার লোকে ফান্ড করছে, সেইখান থেকে ওই ক্লাব দাঁড়াইছে, সেই ক্লাবের নাম পরে গিয়ে হয়েছে, ধরেন কথার কথা লেগেছে ডার্বি কাউন্টি, ম্যানচেস্টার ইউনাইটেড, সান্ডারল্যান্ড, হোয়াটএভার, বা আরো বড় বড় ক্লাব যা আছে সেগুলা। ক্লাব ফুটবল আপনি এমন একটা দেশ খুঁজে পাবেন না যেখানে ক্লাব ফুটবল পপুলার না, তার ইন্টারন্যাশনাল টিম ভালো করছে। আপনি একটা উদাহরণ খুঁজে বের করেন, একটাও পাবেন না। যারা ওয়ার্ল্ড কাপে খেলে, যারা এশিয়ান কাপে খেলে, সবগুলার ক্লাব ফুটবল একটা লেভেলে থাকে, এরপর সেখান থেকে প্লেয়ার বেরোয়, এরপর আপনি ইন্টারন্যাশনাল ফুটবল যান। আমরা আশা করি উল্টা, ওই যে আমাদের ইন্টারন্যাশনাল তকমার প্রতি একটা আছে, মানে একটা আলাদা আগ্রহ আছে যে লোভ বলতে পারি। হ্যাঁ, ইন্টারন্যাশনাল হইতে হবে। ধরেন এই যে আমি এই কথা এই জায়গায় না বললে, ইন্টারন্যাশনাল কোনো প্ল্যাটফর্ম বলতে বিরাট ব্যাপার, ঠিক আছে, কিন্তু দেখবেন প্রশ্ন ওই একই, কিন্তু আসলে কি বিরাট ব্যাপার? মানে এই যে ইন্টারন্যাশনালের প্রতি আমাদের যেটা মোহ, ইন্টারন্যাশনালের প্রতি মোহ থাকাটা স্বাভাবিক, কিন্তু যে বিদেশি মোহ একটা আছে, এই মোহ থেকে বের হইতে হবে। যে আগে নিজেদের ওন করতে হবে, নিজের পাড়ার খেলা ওন করতে হবে। পাড়ার খেলা ওন না করলে আপনি তো ইনভেস্টই করলেন না। আগে না ইনভেস্ট করবেন, তারপরে না ও আপনাকে প্রোভাইড করবে বা রিটার্ন দিবে। তো সেই সিস্টেমটা, টোটাল সিস্টেমটাই তো নেই। আমরা চিন্তা করি যে সবাইকে জিজ্ঞেস করবেন যে ওই যেটা বললাম, ইন্টারন্যাশনাল ম্যাচ তো গ্যালারি ফাঁকা যায় না, কিন্তু ক্লাব ফুটবলে কেন ফাঁকা যাচ্ছে? ওটার পিছনে অনেক কারণ আছে। 2-3টা বাজে খেলা দেখতে কে যাবে? আমি তো যাবো না। মানে আপনি আমার টাইম ফালাবেন 2-3টা বাজে খাড়া রোদের উপরে, আমার তো ঠেকা পড়ে না। মানে একটা প্রপার প্ল্যান লাগবে, প্রপার প্ল্যান লাগবে, এবং ওই এলাকার লোকের সাথে প্রপার বিলঙ্গিং লাগবে ওই ক্লাবের। আপনি কুমিল্লায় গিয়ে আবাহনীর মোহামেডানের হোম মাঠ ফালাইলেন, তো ওখানে মানুষ আবাহনী মোহামেডানের খেলা দেখতে যেতে পারে, কিন্তু আবাহনী যখন ফরজগঞ্জের সাথে খেলবে, কয়জন যাবেন? মঙ্গলবার 2-3টা বাজে আপনি যাবেন? ওই কুমিল্লায় যিনি আছেন উনি যাবেন? উনি তো ওই সময় স্কুলে থাকেন, কলেজে থাকেন, এইখানে স্কুল শেষে হয়তো একটু মেরে গেলেন, কিন্তু তার কি সেই সময় আছে? আপনি তো সেই সিস্টেম তারা রাখতেই পারেন নাই। এইটাও ধরেন পরের আলোচনা। এইগুলোর বাইরেও আপনি যদি খেলা প্রপারলি খেলতে পারতেন এবং প্রপারলি খেলা যদি দেখাইতে পারতেন, তাহলে এই খেলার মধ্যেও অনেক আকর্ষণ আছে। আপনি যদি এলাকায় যখন একটা ফুটবল খেলা হয়, আমরা অনেক কাটপিস ভিডিও দেখি না যে আশপাশে ভরে গেছে। আমি সেদিন একটা ভিডিও দেখতেছিলাম যে টিন শেড ভেঙে
মানুষজন পড়ে গেছে। আমি খেলা এমনও দেখছে। ভিডিও দেখছি আপনারা ছাদের মানে ছাদ সরি মানে গাছ হ্যাঁ। গাছের টপ লেভেলে উঠেও ফুটবল খেলা দেখতে ওই খেলা কেন দেখতেছে? ওই খেলা কি খুব ভালো হইতেছে আপনার মনে হয়? ওই খেলা দেখতেছে কারণ ওইখানে ওর টিম আছে, ওনার টিম আছে, এই জন্য উনি গাছের উপর উঠছে। ওই এলাকায় ওনার যেই টিমটা খেলতেছে ওটা ওনার টিম, সাপোর্ট করে। ওরা উনি সাপোর্ট করে। ওইটার জন্য দেখেন গিয়ে ওই খেলার আগে চাঁদা নিছে এলাকার লোকের কাছ থেকে, ওই চাঁদায় তার টাকা আছে দেখেন, ঠিক আছে, বা কিছু একটা তার কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। সে হয়তো ঘাসও কাটতে পারে, ইউ নেভার নো। সে হয়তো ডেকোরেটরের চেয়ার ভাড়া দিছে, সে ওই খেলা দেখবে না, সেই খেলা তো আপনার সে বিলঙ্গিং যদি না থাকে তো ওইখানে দর্শক যাবে কেন? আপনি যখন নিউট্রালি খেলা দেখেন, আপনি কোনো টিম সাপোর্ট না করলে খেলা দেখে মজা পান না? আপনি একটা ধরেন সাদা আর কালো দুই দলে খেলা হইতেছে, মানে জার্সি কালার বলতেছে আর কি, তো আপনি আসলে একটা টিম সাপোর্ট করে নেন না, যে চায় এটা আন্ডারডগের প্রতি একটা ভালোবাসা থাকে, কখনো কখনো অবশ্যই। মনে হয় যে আমার পছন্দের প্লেয়ার এই টিমে খেলে। তো ওই জায়গায় না গেলে আপনি এই টিমের সাপোর্টার পাবেন কোত্থেকে? তো প্রফেশনাল লিগের যে সিস্টেম, যেভাবে দুনিয়ায় চলতেছে, সেই সিস্টেমটাকে তাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টাটা করতে হবে, তারপরে গিয়ে না আপনি পারবেন। এখন এইটা বিএফএফ পারে না, কারণ ক্লাবগুলো রাজি হয় না। এখন ক্লাবগুলোকে রাজি করাইতে হইলে তো সেটা একটা প্রক্রিয়ার ভেতর দিয়ে যাইতে হবে, কারণ ক্লাবগুলো বলে ক্লাবগুলোর টাকা নাই। কারণ ক্লাবগুলোর টাকা আসে কোত্থেকে? ক্লাবগুলোর টাকা আসে হচ্ছে ওই ক্লাবের কারো একজনের কাছে যায়, বলে যে আজকে এইবার আমার টিম করতে হবে, টাকা নাই, আমার এই টাকাটা দেন। ওই উনি হয়তো ছোটোবেলায় আবাহনী করছেন, মোহামেডান করছেন, উনি হয়তো কিছু ডোনেশন দিলেন, ওটা দিয়ে একটা টিম হয়, ওটা একটা টিম বানানো গেল, মানুষ নিজের পকেটের পয়সা দিয়ে কিছু করলো। কিন্তু ওই ক্লাবের তো আয় নাই, তো প্রতি বছর মানুষ কেন দিয়ে যাবে? কিন্তু এরকম যদি কোনো সিস্টেম থাকতো, যে সিস্টেম থেকে টাকা আর্ন করা যায়, চিন্তা করেন যে আজকে একটা ক্লাব খুলছেন, সেই ক্লাব হয়তো 10 বছর আপনার টাকা দিবে না, 20 বছর পরে 1 টাকা দিক, দেখবেন যে ওই জায়গায় ব্যবসায়ীরা বিনিয়োগ করবেন। এই বিনিয়োগের রিটার্ন ছাড়া কি কেউ বিনিয়োগ করে নাকি? করে না তো। আগে ওই লাভের পথটা দেখাইতে হবে যে এখান থেকে 1 টাকা আর্ন করা যায়, তারপরে ব্যবসায়ীদের অ্যাট্রাক্ট করতে হবে যে আপনারা আসেন ফুটবলে, তারপরে তারা আসবে। যে আইএসএল এর তো ইন্ডিয়া যে লিগটা হয় সেখানে তো প্রচুর দর্শক হয়, এবং সেখানে খেলার মান তো আমাদের চেয়ে অনেক ভালো বাংলাদেশের বিপিএল এর তুলনায়। তো তারা পেরেছে। আপনি একটা সিস্টেম বের করেন, আপনি 6 বিভাগে খেলা ছড়ায় দেন, আবাহনী মোহামেডানও থাকলো, ওটা তো থাকতেই হবে, সাথে আপনি এই টিমগুলোকে আনার ব্যবস্থা করেন, ওইখানে একটা টিম বানান, অথবা রহমতগঞ্জে খেলা ফেলেন, রহমতগঞ্জের ওই মাঠটা উদ্ধার করেন, ওইখানে একটা 500 গ্যালারি সিট দেন, ওই 500 লোক গিয়ে রহমতগঞ্জের জন্য গলা ফাটাইলে ওইখানে গিয়ে বসুন্ধরা কিংস জিতে আসুক, হ্যাঁ, তারপরে খেলেন। তো এইগুলা না থাকলে তো আপনি ওই ঘুরে ফিরে আপনার ওই জায়গায় যাইতে হবে, যে ক্লাব না হইলে একটা ন্যাশনাল টিম কখনো হয় না। আর ন্যাশনাল টিম ক্লাবের সম্পর্ক ছাড়াও তৈরি হইতে পারে যদি ন্যাশনাল যে মানে যে ফেডারেশন আছে তারা যদি সচেষ্ট হয়, তারা যদি ওইভাবে করে ক্যাম্প করতে পারে বয়স ভিত্তিক, সেটা 8-10 বছর থেকে শুরু করতে হবে আজকালকার মডার্ন ডে ফুটবলে।